আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র রমজানুল কারিমের শুভেচ্ছা। সবাইকে এই মাহে রমজানে সবাই যেন সুস্থ থাকেন, তার জন্য সবাইকে নিরাপদে এবং বাসায় থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, তা হলো করোনা ভাইরাসের বর্তমানে যে অবস্থা, প্রায় পুরো বিশ্বে প্রতিদিনই অনেক মানুষ মারা যাচ্ছে। এই অবস্থায় আপনারা যেতটুকু সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান করবেন। বাসায় নামাজ, তারাবি নামাজ সহ অন্যান্য নামাজ বাসায় পড়ার চেষ্টা করবেন। বেশি বেশি কোরআন অধ্যয়ন করবেন, হাদিস অধ্যয়ন করবেন। বিশেষ করে এই একটি সুযোগ যাচ্ছে যে আপনারা কোরআন এবং হাদিসকে নিজেরা পড়ে বুঝে তার উপর আমল করার এই একটা সুযোগ আপনাদের কাছে চলে এসেছে। তা আপনারা বেশি বেশি কোরআন অধ্যয়ন করবেন, কোরআন হাদিস বেশি বেশি করে চর্চা করবেন। পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে চীনে আন্তর্জাতিক একটি পদক্ষেপ বা তদন্তের জন্য আবেদন করা হলো, কিন্তু যুক্তরাষ্ট্র সহ অন্যান্য রাষ্ট্র এই তদন্তের জন্য জোর দাবি জানিয়েছে, কিন্তু চীন এই ডাকে সাড়া দেয়নি। চীন এই তদন্ত বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, বিদায় চীন এই তদন্তকে বাদ দিয়ে দিল। আপনারা আরও কয়েকটি নিউজ দেখেছেন যে বাংলাদেশে কোভিড-19 প্রভাব দিন দিন বাড়ছে। যদিও আজকে 309 জন হলো, মানে গতকালকের তুলনায় আজকের সংখ্যাটা অনেক কম ছিল। আমরা দোয়া করি আল্লাহর কাছে যাতে করে কোভিড-19 প্রভাব বাংলাদেশে কমে যায় এবং এই ভাইরাসটি যাতে করে বাংলাদেশ থেকে পুরো বিশ্ব থেকে চলে যায়। আরেকটি বিষয়, রোগ নিয়ে একটি কথা হলো, রোগ আপনার শরীরে তখনই প্রবেশ করবে আল্লাহ যখন চাইবেন, তখনই আপনার শরীরে রোগ প্রবেশ করবে, নতুবা ভাইরাস বা জীবাণু আপনার শরীরে প্রবেশ করবে না। এই বিষয়টি আমরা সবাই বিশ্বাস করি। তারপরও আপনারা আরেকটু নিজেরা সচেতন থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান করবেন, যাতে করে আপনার শরীরে কোনো প্রকার রোগ জীবাণু প্রবেশ করতে না পারে। আর আপনি যতটুকু সম্ভব সুস্থ থাকার জন্য ভালো খাবার, পুষ্টিকর খাবার খাবেন এবং অন্যদেরকেও ভালো খাবার দেওয়ার ব্যবস্থা করবেন। যতটুকু সম্ভব ভালো খাবার বলতে অনেক দামি খাবার তা নয়, মানে কম দামের মধ্যে ভালো খাবার যেটা, তা খাওয়ার চেষ্টা করবেন এবং অন্যকে দিবেন। পাশাপাশি আত্মীয় স্বজন যারা আছে, পাশাপাশি আপনার সামর্থ্যের মধ্যে যারা আছে, তাদেরকে আশেপাশের লোকদেরকে ইফতারি এবং সেহরির খোঁজখবর নিয়ে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবো যাতে করে এই রমজানের মধ্যেই যেন করোনা ভাইরাসকে আল্লাহ পৃথিবী থেকে বিতাড়িত করে। বিশ্বের অবস্থা এবং বাংলাদেশ সহ পুরো বিশ্বের অবস্থা আপনারা জানেন, অনেক ভয়াবহ অবস্থা। কাবাঘর এবং মসজিদ নববী দুটি জায়গায়, দুই হারামাইন শরীফে আপনারা দেখতে পেলেন যে খুব ক্ষুদ্র পরিসরে তারাবি নামাজ আদায় করা হচ্ছে, খুব ক্ষুদ্র পরিসরে নামাজগুলো আদায় হচ্ছে। এ নিয়ে আসলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করব। আসলে আমাদের কেবলা শুধু যে কাবাঘর এটা না, আমাদের কেবলা হলো, মনটা হলো আমাদের আল্লাহর দিকে। যেদিন জীবিত থাকবো আল্লাহকেই মানে স্মরণ করেই, আল্লাহর প্রতি মানে আল্লাহ আমাদেরকে দেখছেন, আর আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সকল ইবাদতের সাক্ষী এবং সকল ইবাদতের মূল লক্ষ্যবস্তু মহান রাব্বুল আলামিন। এই বিষয়টাই আমরা সবাই খেয়াল রাখবো, তাহলে আমাদের এই বিষয়গুলো আরও সহজ হবে। সবাইকে ধন্যবাদ।